Hello guys, welcome to my YouTube channel. I am back to another brand new video. আমি স্বর্ণা সাহা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এটা অনেক পুরনো ব্লগ, তারপরেও আমি আজকে আপলোড করছি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। তোমরা সবাই আমার জন্য প্রে করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো, প্রিপারেশন দেখে শিবরাত্রির ব্লগ। শিবরাত্রি আমি করেছি, আর শিব আমার ইষ্ট দেবতা। তো শিবরাত্রি কী করে প্রিপারেশন করলাম, দেখো থালিটা কী সুন্দর করে সাজিয়েছি, কী করে শিব পুজো করলাম, সেই ব্লগটাই আসলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক সুন্দর করে সাজুগুজু করেছি। আমি সাজুগুজু করতে খুব পছন্দ করি। সাজতে কে না পছন্দ করে বলো? মেয়েরা সাজতে পছন্দ করবে না সেটা হতেই পারে না। প্রত্যেকটা মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, প্রত্যেকটা মন্দিরেই লাইন ছিল, কিন্তু আমি যে মন্দিরটাতে গেছি সেই মন্দিরটাতে তুলনামূলকভাবে কম লাইন ছিল, কম ভিড় ছিল, তাই গেছি। আর একটা মন্দিরে গেছিলাম যেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো ওটা আমি তো ওই দিন অন্ন খাবো না, জাস্ট প্রসাদ খাবো, ফল খাবো রাত্রেবেলা। তো সেই জন্য আমি খিচুড়িটা নিয়ে এসেছিলাম, পরের দিন সকালে পারনা করে খেয়েছিলাম। তো এই যে দেখো আমি পুজো দিচ্ছি। তো এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন পরও, কারণ আমি চাইছিলাম তোমরাও দেখো আমি শিব পুজো করেছি, কী করে করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আর আমি আশা করি তোমরা আমার ব্লগগুলো পছন্দ করো আর আমার ব্লগগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, অ্যান্ড বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে। আমি শিব পুজোতে অনেক নিয়ম আছে, বাট নিয়ম থাকার পরেও শিব পুজো অনেক সহজ, কারণ শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট, তাই শিব ঠাকুরকে ভোলেনাথ বলা হয়, কারণ সে অল্পতেই সন্তুষ্ট, সামান্য একটু বেলপাতাতেই সন্তুষ্ট। যাই হোক, আমি এখন শিব ঠাকুরকে দুধ ডাবের জল দিয়ে স্নান করানোর পর ঘিয়ের প্রদীপ দেখাচ্ছিলাম। এটা হলো ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ দেখানোর পর আমি কর্পূর দিয়ে প্রদীপ দেখাচ্ছিলাম। তো এটাও দেখাতে হয়, এটা দেখানো ভালো। দেন আতপ চাল দিতে হয় শিব ঠাকুরকে, তিল দিতে হয়, ধান ধুপো দিতে হয়, ফুল দিতে হয়, শিবের প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, ধুতরার গুঁটো, এইগুলো সব দিতে হয়। তো দিয়ে পুজো করতে হয়। তো আমি যেটা করেছি, শিব পুজো করেছি। করার পর আমি বাড়িতে এসে একটু প্রসাদ খেয়েছি, ফল মিষ্টি, এটা বাইরে আর অন্য ওই দিন খাওয়া হয় না, খাইও নি। তো তারপর আরেকটা মন্দিরে গেছিলাম জাস্ট দেখতে, যে দেখো লাইটিং করা যেটা, এটাই হলো মন্দিরটা। আর যে শিব ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, সেই শিব ঠাকুরটা হলো মানে পুকুরের মাঝখানে একটা শিব ঠাকুর, যার মাথা দিয়ে গঙ্গা মা প্রবাহিত হচ্ছে। আর পিছনের সিনারিটা দেখো ভালো করে, যে একটা পাহাড়ের মতো সাজানো আছে। তো এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো এই মন্দিরে গিয়ে লাইন ধরে পুজো দেওয়াটা একটা হ্যাপা, কারণ উপোস থেকে এত অস্বাভাবিক ভিড়ের মধ্যে যাওয়াটা আসলে ইম্পসিবল। তো আমি ওই মন্দিরে যাই না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে পুজো দিতে যাই, সেটা আলাদা ব্যাপার। বাট এমনিতে অকেশনাল পারপাসে যাই না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তো আমি যেই মন্দিরে গেছি ওই মন্দিরে কম ভিড় ছিল তুলনামূলক। তারপরে এই মন্দির থেকে আমি আবার আরেকটা মন্দিরে যাই, যেখানে মেলা হচ্ছিলো। এটা হলো আরেকটা মন্দির। আমাদের আশেপাশে অনেকগুলো শিব মন্দির আছে, এটি হলো একটা ভালো ব্যাপার। তো এখানে আবার মেলা হচ্ছিলো আর খিচুড়ি বিতরণ হচ্ছিলো। এই যে লাইনটা দেখতে পাচ্ছিলে, ওটা হলো খিচুড়ি নেওয়ার লাইন। তো যথারীতি আমি অন্ন খাবো না বলে খিচুড়িটা আমি নিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে পারনায় খেয়েছিলাম। এই যে দেখো কী সুন্দর করে লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর লাগছিলো। আর মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, যেটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি কিছু কিনিনি, কারণ সব জিনিস বাচ্চাদের মতো জিনিস ছিল। তো বাড়ির পুজোটাও মাস্ট। শিবরাত্রিতে ঘরে পুজো দিয়ে তারপরেই আমি বাইরে পুজো দিতে যাই মন্দিরে। তো ঘরে পুজোটা তো মাস্ট দিতেই হবে। এই তো আজকের ভিডিওটা আমার এতটুকু অবধি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। প্লিজ তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই তো বাই বাই, থ্যাংক ইউ।